আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে এসেছি বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। আসলে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে যদি বেডটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় রুমের এলোমেলো অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে যায়। রুমের যখন বেডটা সুন্দর করে গোছানো থাকে রুমটা কিন্তু একদম পরিপাটি মনে হয়। আমি বেডটা গুছিয়ে নিয়ে গতকাল অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সেগুলো ভাঁজ করে রাখার জন্য বসে গিয়েছি। আমি সুপার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, টাওয়াল ধুয়েছিলাম, আরও অন্যান্য অনেক কাপড় ধুয়েছিলাম। আর এখন ভাঁজ করে জায়গায় রেখে দিব, তাহলে পরবর্তীতে আমার কিন্তু খুঁজে পেতে যেমন সুবিধা হবে আর কাজটাও অনেকটাই গুছানো থাকলো। ছোট ছোট জিনিসগুলো আমার কাছে মনে হয় যে 2-3টা করে সেট থাকলে তাহলে ভালো হয়। একটা ধুয়ে আর একটা ব্যবহার করা যায়। যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিয়ে যে টাওয়ালগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন জায়গায় রেখে দিব। ডাইনিং রুমে বেসিংয়ের পাশে যে টাওয়ালটা থাকে সেটাও ধুয়ে দিয়েছিলাম, আর এখন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার এই ছোট্ট কর্নারটা আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমার কাছে মনে হয় যে ভালোই লাগে। সব কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, ফুল ধুয়ে দিয়েছিলাম, গাছটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। সব পরিষ্কার থাকলে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু একটা শান্তি অনুভব হয়, দেখতে যেমন ভালো লাগে। ঘরের কাজ শেষ করে চলে গিয়েছিলাম একটু স্বপ্নে গিয়েছিলাম গরুর মাংস কেনার জন্য। গরুর মাংসের যে পরিমাণে দাম, তারপরেও তো কিছু করার নেই। আমি মাংস কিনে নিয়ে আর কিছুই কেনাকাটা করিনি, মাংস নিয়েই সরাসরি বাসায় চলে এসেছি। বাসায় এসেই কিন্তু দুপুরে রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করব। ভুনা ভুনা তো সবসময় খেয়ে থাকি, আর এর জন্য প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর সব ধরনের গুঁড়ি মশলা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা দিয়ে একটা বাটা মশলার ফিল আসে। আর আমার ভুলের শুরুটা এখান থেকে। আজকে আমি যে ভুলটা করেছি, আমি তো ভেবেই পাচ্ছি না যে এত বড় ভুল আমাকে দিয়ে কিভাবে সম্ভব। আমি আজকে যে ভুলটা করেছি আসলে সেই ভুলটা শুধরানোর কোনোই জায়গা ছিল না। এরকম ভুল যে আসলে কিভাবে করলাম, আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখিয়েন তো আমি কি ভুল করেছি, সেটা বলতে পারেন কি না। আর আমি ভিডিওটার লাস্টে বলে দিব যে আমি কত বড় ভুল করেছি। আজকের এই যে ভুলটা করেছি সেই ভুলটা দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমার আম্মা আমাদের সঙ্গে গল্প করে যে যখন আম্মা রান্না করলে যদি তরকারিতে লবণ দিতে ভুলে যায় বা লবণ বেশি হয়ে যায় বা হলুদ বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার আব্বাকে যখন খেতে দিত আম্মা নাকি আব্বাকে খাবার সামনে দিয়ে আমার আম্মা প্রচুর গল্প করতো, এত পরিমাণে গল্প করতো যাতে আমার আব্বা আম্মার সঙ্গে গল্প করতে করতে খাবারে কি সমস্যা হয়েছে সেই সমস্যাটা বুঝতেই পারতো না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আম্মা জিজ্ঞেস করতো আজকে কি তরকারিটা কেমন হয়েছে বা কোনো সমস্যা হয়েছে কি না। তখন আমার আব্বা বলতো, কই না তো, আমি তো কোনো কিছুই বুঝতে পারিনি, ভালোই তো হয়েছে। আজকে না আমার ঠিক সেই কথাটাই মনে হচ্ছিল। আজকে আমি দেখেন একদম মাংসের সঙ্গে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে গরম পানি করে ঝোলও দিয়ে দিয়েছিলাম, আর দেখতেও মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে আমি কিছুটা জিরা আর এলাচ ভেজে গুঁড়ি করে উপরে দিয়ে দিয়েছি, যাতে কালারটা এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়।
আমরা কিন্তু সব সময় এভাবে উপরে এই গুঁড়ি মশলাটা দিয়ে থাকি। যাই হোক, এত সুন্দর কালার এসেছে, আর তাতে আমি কি ভুল করেছি জানেন? আমি আজকে মাংস রান্না করেছি, সেখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি। আমি সেখানে রসুনও ব্যবহার করিনি, আর আদা বাটাও ব্যবহার করিনি। বাটা মশলাটা আমি পাশে রেখে দিয়েছিলাম। রান্নাটা যখন কমপ্লিট হয়েছে তখন আমি দেখেছি যে আমার বাটাটা না বাটিতেই রয়ে গিয়েছে, আমি কোনো বাটা ইউজ করিনি। অলরেডি আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু খেয়ে নিয়েছিলাম, কাউকেই কিছু বলিনি, প্লাস কেউ কিন্তু বুঝতেও পারেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি বিকালে একটু মজাদার পায়েস রান্না করব। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কাপ, আর 1 লিটার দুধ নিয়েছি। একদম চালটা ধুয়ে তরল দুধটা দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, আর যখন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি খেজুরের যে পাটালি গুড়টা থাকে সেটা কিন্তু এভাবেই দিয়ে দিয়েছি। আমি অনেককেই দেখেছি গুড়টা আলাদা করে জাল দিয়ে তারপরে ব্যবহার করে, কিন্তু আমার না এটা ভালো লাগে না। আর সত্যি বলতে লাকিলি আমার গুড়টা অনেক ভালো, যার কারণে আমার এটা প্রয়োজনই হয় না। আর ফাইনালি দেখেন কালারটাও কত সুন্দর এসেছে। আমি জানি না কে বা কারা এখনও ধৈর্য সহকারে আমার সঙ্গে আছেন। যদি আমার সঙ্গে থেকে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারটাতে যারা নতুন বন্ধু হয়ে আসছেন, আপনারা প্লিজ কেউই 24 ঘন্টার ভিতরে সাব করে আমাকে আমার যে সাবস্ক্রাইবার হয়েছে সেটা কেটে দিবেন না। একটা সাবস্ক্রাইবার কেটে গেলে না খুব কষ্ট লাগে। আপনারা তো সবাই জানেন, আমি যদি আপনাকে সাব করি তাহলে আপনি আমার 24 ঘন্টা পরে আমাকে আবার রিটার্ন করবেন, এবং আপনিও যদি আমাকে করেন তাহলে আমিও 24 ঘন্টা পরে আপনার পরিবারে গিয়ে আপনাকে সাব করে আপনাকেও রিটার্ন করে আসব। প্লিজ আপনারা কেউই ভুল করবেন না। 24 ঘন্টার আগে করলে আপনারটা আমারটা দুটোই নষ্ট হয়ে যাবে। যাই হোক, পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন আমি যে অন্য টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু রান্নাঘরে লাগিয়ে নিলাম। আজকের ভিডিওতে এত পরিমাণে আওয়াজ, 5 মিনিট পর পর বিমান যাচ্ছিল, আর